ওল্ড স্কুল স্টোরিজে স্বাগতম। এখানে কালজয়ী গল্পগুলো ফিরে আসে নতুন রূপে, আরও শক্তিশালী হয়ে। এই শ্বাসরুদ্ধকর চূড়ান্ত পর্বে বহুদিনের ক্ষত ও বিভেদ অবশেষে ন্যায় বিচারের আলো দেখবে। বেদনার আগুনে পড়া প্রেম ফিরে পাবে তার মর্যাদা। দাম্ভিকতা নতি স্বীকার করবে ক্ষমার কাছে। দুর্যোগপূর্ণ রাতের পর ভোরের আলোয় সত্য ঘোষণা করবে তার অদম্য জয়। শেষবারের মতো চলুন যোগ দেই বেনেট পরিবারের সাথে, যেখানে কেলেঙ্কারি, গোপন রহস্য আর বহু প্রতীক্ষিত স্বীকারোক্তি এক অবিস্মরণীয় কাহিনীর জন্ম দেবে। লিডিয়া, এখন মিসেস উইকহ্যাম, যখন লংবোর্নে এসে পৌঁছল, চারদিকে তখন চাপা উত্তেজনা। গাড়ি থেকে নেমেই সে যেন বিজয় উল্লাসে ফেটে পড়ল। তার হাতের আংটি ঝলমল করছিল, আর তার হাবভাবে নির্লজ্জতার ছাপ স্পষ্ট। আহ, অবশেষে আমি বিবাহিত! বোনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল সে। আমি নিশ্চিত নিউক্যাসল আমার খুব ভালো লাগবে। মিসেস বেনেট আনন্দে উদ্বেলিত হয়ে কেঁদে ফেললেন এবং প্রায় দমবন্ধ করা উল্লাসে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। বিপরীতে মিস্টার বেনেটের মুখ কঠিন নীরবতায় ডুবে রইল। উইকহ্যাম তার সমস্ত মোহনীয় হাসি দিয়ে পরিস্থিতি সামলালেন, এতটাই নিপুণভাবে যে তার দ্বারা সৃষ্ট জটিলতাগুলো যেন মুহূর্তে বিস্মৃত হওয়া সম্ভব। এলিজাবেথ নীরব যন্ত্রণায় দেখল, তার বোনের মধ্যে অনুশোচনার লেশ মাত্র নেই। তারা যে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছে সে সম্পর্কেও কোনো বোধ নেই। দৃশ্যটি অসহনীয়। তবু হাসির ঝর্ণার মধ্যে, লিডিয়ার অসাবধানতাবশত বলা কথার মধ্যে এলিজাবেথ একটি অদ্ভুত সত্যের বীজ খুঁজে পেল। এমন একটি সত্য যা খুব শীঘ্রই সবকিছুকে চিরতরে পরিবর্তন করে দেবে। ওহ, লিজি! একদিন সকালে চুল ঝেড়ে হেসে উঠল লিডিয়া। আমি তোকে বলতেই ভুলে গেছি, মিস্টার ডার্সি আমাদের বিয়েতে এসেছিলেন। এলিজাবেথ বিদ্যুতের মতো ঘুরে দাঁড়াল। মিস্টার ডার্সি? এটা অবিশ্বাস্য। হ্যাঁ, অবশ্যই, লিডিয়া নিজের মুগ্ধতায় বিভোর হয়ে বলল। তিনি উইকহ্যামের সাথে এসেছিলেন, যদিও আমার তোকে এটা বলা উচিত নয়। আমি গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এলিজাবেথের হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ডার্সি, যাকে সে একবার প্রত্যাখ্যান করেছিল, যাকে সে এত ভুল বুঝেছিল, তার বোনের বিয়েতে? কেন? কি এমন কারণ থাকতে পারে? এটা এক গভীর রহস্য। সে রাতে এক বিন্দুও ঘুমাতে না পেরে এলিজাবেথ তার খালা মিসেস গার্ডিনারকে একটি চিঠি লিখল। তার প্রতিটি শব্দ যেন আকুল প্রার্থনার প্রতিধ্বনি। দয়া করে বলো, আমি জানতে চাইছি এই কাহিনী কি সত্যি? মিস্টার ডার্সি কি এর মধ্যে হস্তক্ষেপ করেছিলেন? যদি তিনি নীরবে আমাদের পরিবারকে রক্ষা করে থাকেন, তাহলে আমাকে সত্য জানতেই হবে। উত্তর বিদ্যুতের মতো এসে পৌঁছল, এবং সেই সঙ্গে এলো এক মর্মান্তিক উদ্ঘাটন যা তার হৃদয়কে চূর্ণ করে দিল। এলিজাবেথ প্রভাতী আলোয় চিঠিটি পড়ল। তার খালার কথাগুলো সেই ভয়ঙ্কর সত্যকে স্বীকৃতি দিল যা তার হৃদয় কল্পনাও করতে চায় না। এটা ডার্সিই ছিল। সে উইকহ্যামের পিছু ধাওয়া করেছিল লন্ডনের রাস্তায়, তার মুখোমুখি হয়েছিল, তার ঋণ মিটিয়েছিল এবং তাকে বিয়ে করতে বাধ্য করেছিল। সে অপমান সহ্য করেছে, বিপুল অর্থ ব্যয় করেছে এবং এই সব কিছু গোপন রেখেছে শুধুমাত্র তার পরিবারকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। গর্ব বা করুণা নয়, বরং গভীর ভালোবাসার বশেই সে সবকিছু করেছিল। এলিজাবেথের চোখে অনুশোচনার অশ্রু। যাকে একসময় অহংকারী ভেবেছিল, তিনিই ছিলেন সবচেয়ে মহৎ এবং নম্র হৃদয়ের অধিকারী। তার বলা প্রতিটি কঠোর কথা, প্রতিটি ভুল বোঝাবুঝি এখন সীসার মতো ভারী হয়ে তার হৃদয়কে চূর্ণ করছিল। ওহ, সে যন্ত্রণায় ফিসফিস করে বলল, আমি তাকে কত সামান্যই জেনেছিলাম। আমি কি ভীষণ অন্যায় করেছি। চারপাশের পৃথিবী নরম হয়ে আসছিল, যেন প্রকৃতিও তার এই জাগরণে অংশ নিয়ে তাকে ক্ষমা করছে। বাতাস কোমল, স্নিগ্ধ, যেন সান্ত্বনা দিচ্ছে। প্রথমবারের মতো এলিজাবেথ বেনেট সত্যিকারের কৃতজ্ঞতা এবং গভীর স্নেহের মর্ম উপলব্ধি করলেন। কয়েক সপ্তাহ পর লংবোর্নে শান্তি ফিরে এলো, যদিও মিসেস বেনেটের বকবক এবং লিডিয়ার ঔদ্ধত্য অতীতের বোকামির প্রতিধ্বনি হয়ে তখনও রয়ে গেছে। কিন্তু দিগন্তে আশার নতুন আলো। মিস্টার বিংলি নেদারফিল্ড পার্কে ফিরে এসেছেন। খবরটি শোনার পর জেন হাসি চাপতে পারছিল না, কিন্তু এলিজাবেথ তার শান্ত স্বভাবের গভীরে লুকানো তীব্র আবেগ অনুভব করল। তার বোন নীরবে কষ্ট সহ্য করছিল। তার হৃদয় রাগে নয়,
বরং এমন এক গভীর হতাশায় ক্ষতবিক্ষত যা ভাষায় প্রকাশ করা যায় না, সহজে সারে না। তবুও শান্ত স্বরে জেম বলল, যদি সে আমাকে দয়া করে মনে রাখে সেটাই যথেষ্ট। এলিজাবেথ স্পষ্টভাবে বুঝতে পারল জেনের কণ্ঠে উদাসীনতা নয়, বরং অদম্য সাহস প্রকাশ পেয়েছে। মিস্টার বিংলি এবং মিস্টার ডার্সি অবশেষে লংবোর্নে পৌঁছালে বাড়ির সবাই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। মিসেস বেনেটের উত্তেজনা উন্মত্ততার কাছাকাছি পৌঁছে যায়। তিনি চারপাশে ছোটাছুটি করতে লাগলেন, চিৎকার করে বললেন, মিস্টার বিংলি, আপনাকে আবার দেখে আমি কত খুশি। আর মিস্টার বেনেট তার সংবাদপত্রের আড়াল থেকে মুচকি হেসে তাকিয়ে রইলেন। জেনের ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করল। স্বাভাবিক সৌজন্যের সাথে বিংলিকে অভ্যর্থনা জানালেও তার কোমল, সন্দেহপূর্ণ চোখ তার হৃদয়ের গভীর অস্বস্তি প্রকাশ করে দিচ্ছিল। এলিজাবেথের সাহস হল না ডার্সির চোখে চোখ রাখার। তার উপস্থিতি যেন এক অলিখিত সম্মতির মতো ঘর জুড়ে ছড়িয়ে গেল। আগের মতোই তিনি মর্যাদাবান, কিন্তু তার প্রতিটি চাহনিতে এমন তীব্র আবেগ যা এলিজাবেথের সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। ভদ্রলোকেরা চলে গেলে মিসেস বেনেটের কণ্ঠে শুধু পরিকল্পনা আর উত্তেজনা। কিন্তু এলিজাবেথ স্তব্ধ হয়ে বসে রইল। তার মন ও হৃদয় তখন বিপর্যস্ত। এত কিছুর পরেও এটা কি সম্ভব যে সে তাকে ভালোবাসতে পারবে? তাদের কি আর কোনো আশা আছে? দেখা চলতেই থাকল। এবং প্রতিটি সাক্ষাতে জেনের গালে নতুন আভা, চোখে নতুন দীপ্তি দেখা গেল। বিংলির প্রভাব ছিল স্পষ্ট। এলিজাবেথ শান্ত আনন্দে দেখল জেন আর বিংলির সেই পুরনো ভালোবাসার পুনর্জন্ম, যেন সেটা স্বাভাবিক, অবশ্যম্ভাবী এবং এতদিন ধরে শুধু লুকানো ছিল, নেভেনি। ভাগ্য তাদের আবার মিলিয়ে দিয়েছে। সূর্যের সোনালি আলোয় ঝলমলে এক বিকালে যখন এলিজাবেথ হেঁটে বাড়ি ফিরলেন, দেখলেন ড্রয়িং রুমটি ফাঁকা, শুধু জেন ছাড়া। জেন জানালার পাশে পাথরের মতো দাঁড়িয়ে দুহাতে ফ্রেম শক্ত করে ধরে আছে। তার মুখ বিস্ময়ে উজ্জ্বল। লিজি, জেন কাপা গলায় বলল, সে আমাকে প্রস্তাব দিয়েছে। সে আমাকে বিয়ে করতে চেয়েছে। এ যেন স্বপ্ন সত্যি হল। কিছু মুহূর্তের জন্য এলিজাবেথ শুধু হাসতে পারলেন। এ আনন্দাশ্রু। এরপর তারা একে অপরের বাহুতে ঝাঁপিয়ে পড়ল। হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে কথা হারিয়ে ফেলল। তাদের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সে তোমাকে এখনও ভালোবাসে, এলিজাবেথ ফিসফিস করে বলল, এবং আগের চেয়েও অনেক বেশি গভীরভাবে। জেনের উত্তর ছিল সরল, দীপ্ত, আর আমিও তাকে ভালোবাসি, ঠিক যেমন সবসময় বেসেছি। সেই রাতে যখন মোমবাতিগুলো নিভু নিভু, এলিজাবেথ ড্রয়িং রুমের স্নিগ্ধ নীরবতায় জেনের পাশে বসল। তার বোনের আনন্দ যেন সুরের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছিল। যদি জেনের ভালোবাসা, কোমল, দৃঢ়, ক্ষমাশীল, তার প্রতিদান খুঁজে পায়, তাহলে হয়তো তার নিজের জন্য এখনও আশা আছে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সম্ভবত তখনও বাকি। ঠিক এক সপ্তাহ পর একটি বিশাল গাড়ি ড্রাইভওয়েতে এসে থামল। গাড়ি থেকে নামলেন লেডি ক্যাথরিন ডিবার্গ, লম্বা, কঠোর এবং তার মুখে স্পষ্ট অবজ্ঞার ছাপ। কোনো ভূমিকা ছাড়াই তিনি তৎক্ষণাৎ এলিজাবেথের সাথে একা কথা বলার দাবি জানালেন। কথা বলার সময় তার কণ্ঠস্বর ছিল পাথরের ওপর বরফ ঘষার মতো শীতল এবং ধারালো। মিস বেনেট, আমি শুনেছি মিস্টার ডার্সি, আমার ভাগ্নে, তোমাকে বিয়ে করার কথা ভাবছে। আমি এই চূড়ান্ত নির্বুদ্ধিতা বন্ধ করতে এসেছি। এলিজাবেথ শান্তভাবে মাথা উঁচু করলেন। তার কণ্ঠস্বর দৃঢ়। আপনি ভুল শুনেছেন ম্যাডাম, মিস্টার ডার্সির সাথে আমার কোনো বাগদান হয়নি। কিন্তু তোমার বাগদান হবে, লেডি ক্যাথরিন চিৎকার করে উঠলেন। আর আমি তা হতে দেব না। পেমবার্লির সম্মান কি এভাবে ধূলিসাৎ হবে? আমি তার নিকট আত্মীয়, এবং আমি তাকে এমন অসম্মানজনক সম্পর্কে জড়াতে দেব না। এলিজাবেথের হৃদয় কেঁপে উঠল, কিন্তু তার ধৈর্য অটুট রইল। আপনি ইতিমধ্যেই আমাকে অপমান করেছেন ম্যাডাম, আপনি চালিয়ে যেতে পারেন, কিন্তু এতে আমার সিদ্ধান্ত বদলাবে না। মহিলার চোখ রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। তুমি ভয়ানক একগুয়ে মেয়ে। তুমি কি তাকে এবং নিজেকে পুরোপুরি ধ্বংস করার জন্য বদ্ধপরিকর? এলিজাবেথের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর যেন সত্যের বজ্রের মতো আঘাত হানল। আমার সংকল্প পাথরের মতো অটল। রানীর আমার অনুগত্য দাবি করার কোনো অধিকার নেই। আপনি যা খুশি করতে পারেন। এক মুহূর্তের জন্য লেডি ক্যাথরিন হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তার গর্ব চূর্ণ হয়ে গেছে, তার ক্ষমতার ভিত নড়ে গেছে। তারপর রেশমের ঝড়ঝরানির শব্দে এবং ক্রোধের ঘূর্ণিঝড়ের সাথে তিনি ঘুরে দাঁড়ালেন এবং দ্রুত প্রস্থান করলেন। তার গাড়ি রাস্তার ধারে গর্জন তুলে দূরে মিলিয়ে গেল। এলিজাবেথ একা বাগানের পথে দাঁড়িয়ে রইলেন,
তার শ্বাস কাঁপছিল, তার হৃদয় ভয় এবং জয়ের এক শক্তিশালী মিশ্রণে স্পন্দিত হচ্ছিল। কারণ তিনি জানতেন, এত তীব্র ক্রোধের বহিঃপ্রকাশের একটাই মানে হতে পারে, ডার্সির হৃদয় এখনও তার জন্য ব্যাকুল। পরের দিন সকালে স্ফটিক স্বচ্ছ আকাশের নিচে এলিজাবেথ তৃণভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার চিন্তাভাবনা অস্থির এবং আশায় ভরা। আর ঠিক তখনই যেন তার তীব্র আকাঙ্ক্ষা তাকে ডেকে এনেছে, ডার্সি এসে দাঁড়ালেন। কুয়াশার পর্দা ভেদ করে ডার্সি আবির্ভূত হলেন, দৃঢ়, সংকল্পবদ্ধ, কিন্তু তার চোখে মুখে ভালোবাসার এক অসহায় আত্মসমর্পণ। তিনি এলিজাবেথের সামনে এসে দাঁড়ালেন। মিস বেনেট, আপনি নিশ্চয়ই জানেন আমি কেন এসেছি। আমার ভালোবাসা এবং ব্যাকুলতা এতটুকুও কমেনি। যদি আপনার অনুভূতি গত এপ্রিলের মতোই থাকে, তবে দয়া করে আমাকে এক্ষুনি জানান। এলিজাবেথের হৃদয় আবেগে উদ্বেলিত হল, তার কণ্ঠ কেঁপে গেল। আমার অনুভূতি এখন সম্পূর্ণ ভিন্ন, বরং বলা ভালো আগের চেয়ে ঠিক বিপরীত। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ডার্সি তার হাত ধরলেন, এবং সেই স্পর্শে ছিল ক্ষমা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার এক মহাসমুদ্র, যা ভাষায় প্রকাশ করা যায় না। সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত ক্ষত সেই নীরব মুহূর্তেই নিরাময় হয়ে গেল। এই সংবাদ লংবোর্নে আনন্দের ঢেউ তুলল। মিসেস বেনেটের আনন্দাশ্রু মাঠের মধ্যে প্রতিধ্বনিত হল। জেন এবং এলিজাবেথ একে অপরের বাহুডোরে আবদ্ধ হল। তাদের হাসি আনন্দের অশ্রুতে সিক্ত হল। এমনকি মিস্টার বেনেট, যিনি সাধারণত ঠান্ডা এবং সংযত থাকতেন, হেসে স্বীকার করলেন, লিজি, আমি তোমাকে এর চেয়ে বেশি যোগ্য কারো হাতে তুলে দিতে পারতাম না। বেনেট পরিবার শীঘ্রই জোড়া বিবাহের আশীর্বাদ লাভ করল। নেদারফিল্ডে জেন এবং বিংলির সহজ আন্তরিক সুখ, এবং এলিজাবেথের ডার্সির সাথে গভীর ভালোবাসার বন্ধন। মিসেস বেনেট নিজেকে সমগ্র ইংল্যান্ডের সবচেয়ে সুখী মা বলে ঘোষণা করলেন। অন্যদিকে মিস্টার বেনেট নীরবে স্বর্গকে ধন্যবাদ জানালেন তাদের কন্যাদের জন্য, যারা তাকে এত গর্বিত করেছে। এবং এইভাবেই, প্রিয় শ্রোতারা, আমাদের গল্পের সমাপ্তি। গর্ব থেকে নম্রতা, ভুল বোঝাবুঝি থেকে সত্য, প্রেম তার দীর্ঘ ও বন্ধুর পথ অতিক্রম করেছে। প্রেমের এই যাত্রা আমাদের শেখায়, জেন, যিনি কোমল এবং অবিচল ছিলেন, তিনি প্রতিদানে দয়া পেয়েছেন। তার শান্ত স্বভাব শেষ পর্যন্ত পুরস্কৃত হয়েছে। সাহসী ও বুদ্ধিমতী এলিজাবেথ ক্ষমা প্রদর্শনের মাধ্যমে খাঁটি ভালোবাসা খুঁজে পেয়েছেন। তিনি শিখেছেন ক্ষমা করা কতটা জরুরি। এবং এই সব কিছুর পরেও একটি শাশ্বত শিক্ষা রয়ে যায়। প্রকৃত সুখ কোনো ভাগ্য কিংবা দয়ার দান নয়, বরং সত্যকে দেখার এবং স্বীকার করার সাহস থেকেই এর জন্ম। এইভাবেই শেষ হয় গর্ভ ও কুসংস্কার, জ্ঞান, নৈতিকতা এবং মানব হৃদয়ের জয়গাথা। ওল্ড স্কুল স্টোরি শোনার জন্য ধন্যবাদ। এই যাত্রায় যদি আনন্দ পেয়ে থাকেন, তাহলে গল্প বলার অসাধারণ দক্ষতায় প্রাণবন্ত হয়ে ওঠা আরও কালজয়ী কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব পর্যন্ত দয়ালু থাকুন, কৌতূহলী থাকুন এবং গল্পের প্রতি আপনার ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন।